السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى والسلام من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. মে মাসের ১ তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালিত হয়ে থাকে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ১৮৮৯ সালে এই বিক্ষোভ সমাবেশের স্মৃতি এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্যে ১৮৮৯ সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে থাকে। শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলামে সর্বোৎকৃষ্ট খাদ্য হিসেবে আখ্যায়িত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ ইবাদতের পর হালাল রুজি অর্জন করা একটি ফরজ ইবাদত। ইসলামে যেমন শ্রমের মাধ্যমে হালাল রুজি অর্জন করাকে ফরজ করেছে, উৎসাহ প্রদান করেছে, ঠিক তেমনিভাবে শ্রমিকদের অধিকারের ব্যাপারেও ইসলাম গুরুত্ব আরোপ করেছে। শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরিমুহুম কাকাওয়ামাতি আওলাদিকুম ওয়া আত'ইমুহুম মিম্মা তা'কুলুন। তোমরা শ্রমিকদেরকে তোমাদের সন্তানের মতো মর্যাদা দাও, অর্থাৎ সন্তানের মতো আদর যত্ন করো এবং তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছেন ওয়ারাজুলুন ইসতা'জারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউ'তি আজরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালিকের বিরুদ্ধে বাদী হবেন যে শ্রমিক নিয়োগ করে এবং তার থেকে পূর্ণ শ্রম সে গ্রহণ করে কিন্তু শ্রমিককে তার মজুরি দেয় না। এমন মালিকের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নিজে বাদী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। তোমরা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে তোমরা শ্রমিকদেরকে গালিগালাজ করবা না, তাদেরকে কটুবাক্য করবা না। শ্রমিকরা যদি ভুল করে তাহলে তোমরা তাদেরকে মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন যে তারা যদি ৭০ বারও ভুল করে তাহলে তাদেরকে ৭০ ভারই কি করতে হবে? ক্ষমা করতে হবে। এবং শ্রমিকদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, তাদের জীবনহানির সম্ভাবনা থাকবে, এমন কোনো কাজে তাদেরকে বাধ্য করা যাবে না। পরিশেষে বলতে চাই, মালিকরা যেমন শ্রমিকদের অধিকারের ব্যাপারে যত্নশীল হবেন, ঠিক তেমনিভাবে শ্রমিকরাও তাদের মালিকের দেয়া কাজ যথাযথভাবে আদায় করবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক এবং শ্রমিকরা তাদের পরিপূর্ণ অধিকার পাক এই আহ্বান রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।